ঘরে বসে সহজে কিভাবে চিকেন বাইটস বানানো যায় আজকে আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার বাসার সকলের অনেক পছন্দের একটা আইটেম এটা। আপনি চাইলে আপনার বাসার অনেক পছন্দের একটা আইটেম হতে পারে। এটা বানানো অনেক সোজা, অল্প কষ্টের মধ্যে আপনি এটা বানিয়ে সকলের মন জয় করতে পারবেন। এজন্য প্রথমে আপনাকে কি করতে হবে, কিছু হাড় ছাড়া চিকেন নিয়ে নিতে হবে আর একটা সিদ্ধ আলু নিয়ে নিতে হবে। এখন আমি এগুলোর মধ্যে কিছু লবণ দিয়ে দিব, কিছু আদা গুঁড়া দিয়ে দিব, রসুন গুঁড়া দিয়ে দিব, জিরা গুঁড়া দিয়ে দিব, ধনে গুঁড়া দিয়ে দিব, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব আর দিয়ে দিব কিছু চাট মশলা দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে স্মুথলি ব্লেন্ড করে নেব। আপনারা খুব সহজে এটা করতে পারবেন আর এটা খুব খেতেও অনেক বেশি মজা। আর আমার ব্লেন্ড করা শেষ। এখন আমি এগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নিব। এখন আমি এই মিক্সচারটার মধ্যে কিছু আটা নিয়ে নিলাম, কিছু ধনেপাতা, কিছু কাঁচামরিচ পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি আর কিছু বেকিং সোডা দিয়ে দিলাম। এখন আমি এটাকে খুব ভালো মতন মিক্সড করব। খুব ভালো মতন মিক্সড করা হয়ে গেলে আমি এখন একটা বেকিং পাইপের মধ্যে নিয়ে নিব। আপনারা অন্যভাবেও এটা নিতে পারেন। এরপরে এরকম করে আমি একটু একটু করে বের করব আর একটা কাঁচি দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে দিব। আপনারা অন্য কিছু দিয়েও এটা করতে পারেন। আমার কাছে এটা অনেক ইজি মনে হয় আর আমি তাই এভাবে করি। এখন আমি সবগুলো বাইটসকে এভাবে কেটে কেটে দিয়ে দিব। আমি তেলটা লো হিটে রেখেছি। এভাবে লো হিটে তেলটাকে রাখতে হবে, জালটাকে লো হিটে রেখে এগুলোকে লাল করে ভাজতে হবে। ব্রাউন, একদম ডিপ ব্রাউন না হওয়া পর্যন্ত এটাকে ভাজতে হবে। তাহলে লো হিটে রাখার কারণে এটা অনেক মচমচে হবে। এটাকে খুব ভালো মতন করে ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি একটু পরপরই এগুলোকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, কারণ যাতে পুড়ে না যায়। আর পুড়ে গেলে এটা খেতে অনেক তিতো লাগতে পারে। তাই আমি এগুলোকে এখন ব্রাউন করে ভেজে এগুলোকে তুলে নিলাম। আর আমার বাইটসগুলো এরকম স্পাইসি হয়েছে। তো আজকের এই চিকেন স্পাইসি বাইটসগুলো দেখতে কেমন লাগলো আর এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদেরটা খেতে কেমন হয়েছে। তো ততদিন ভালো থাকবেন।